নমস্কার বন্ধুরা, ইতিবাংপুর আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি চিকেন তান্দুরি রেসিপি। তো আমরা কি করে করি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা দুটো বড় বড় লেগ পিস নিয়ে নিয়েছি চিকেনের। এটাকে আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা আমরা মাঝখান দিয়ে একটু কেটে নেব, যাতে মশলাটা ভেতরে ঢুকে। এই একটা কাটা হয়ে গেল। এই দেখতে পাচ্ছেন আমরা দুটোই কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চিকেন তান্দুরির জন্য একটা মশলা বানিয়ে নেব। তো তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচের মতো নুন, যেহেতু আমাদের চিকেনের মধ্যেও নুন দেওয়া আছে। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম সামান্য কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা পুরো হয়ে গেছে। এবার এদিকে আমরা ম্যারিনেট করা চিকেনের মধ্যে মশলাটাকে দিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছেন একটা লেগ পিসে আমরা পুরো ভালো করে মশলাটা লাগিয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা দুটো লেগ পিসের মধ্যে খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিয়েছি। এবারে আমরা এটাকে 10 থেকে 20 মিনিটের মতো ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে 20 মিনিট পরে আবার চলে এসেছি। এদিকে আমরা একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার দিয়ে দিলাম আর কিছুটা বাটার।
এবার দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা লেগ পিসগুলো। লেগ পিসটা আমরা মাছের মধ্যে ভেজে নেব। এটা আমরা হাই ফ্লেমে ভাজতে পারবো না, এটা আমি লো ফ্লেমে দিয়ে ভাজছি, কারণ হাই ফ্লেমে দিলে এটা পুরো উপর দিয়ে পুরো পুড়ে যাবে আর ভিতরে পুরো কাঁচা থাকবে। চিকেনটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমরা উল্টে দিচ্ছি। বাকি যে মশলাটা বেঁচে রয়েছে এবার আমরা সেটা লাগিয়ে দিচ্ছি। এবার আবারও আমরা এটাকে উল্টে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের খুব ভালো করে চিকেনটাকে রোস্ট করা হয়ে গেছে। এবার আমরা এটা গ্যাসের ওভেনের উপরে দিয়ে আমরা এটাকে একটু ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা চিকেন পুরো ভালো করে রোস্ট করা হয়ে গেছে। আমরা এখন এটাকে তুলে নিলাম। একইভাবে আমরা আরেকটা লেগ পিসটাকে রোস্ট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন তান্দুরি পুরোপুরি রেডি। আশা করি আপনাদের এই চিকেন তান্দুরি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার, এরপর আসছি একটা নতুন ভিডিও নিয়ে। দারুণ হয়েছে, দারুণ খেতে।